বেলগাছিয়া ভাগাড়ের পাশে যে বসতি এলাকা রয়েছে তার যে কোনো গলিতে গেলেই ঠিক এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে। একের পর এক বাড়ি তাসের ঘরের মতন কোথাও হেলে গিয়েছে, কোথাও কার্যত ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। যেমন রাস্তা আগে ফাটলো, তারপরে এইদিকে এলো, তাহলে আমরা সব ঘর দিয়ে বাইরে বেরিয়ে গেছি। যত এখানে বসতে সব বাইরে ফাটতে লাগলো, ফুটফাট করে, তাহলে আমরা বাইরে আমি ঢুকতেই পাচ্ছি না বাড়িতে। আমরা তো বাইরে তিলপাড় ঘিরে থাকি, বাইরে থাকছি। তারপর 4টে বাচ্চা নিয়ে কেউ ঘর দিচ্ছে না। যেখানে যাচ্ছি ওখানে বলছে কি 15,000 চাই, 20,000 চাই। 4টে বাচ্চা থাকলে আমি দিব না, তা আমরা কোথাও যাবো? যে বাড়িটার সামনে আমরা রয়েছি, যে কোনো মুহূর্তে আমি ওকে সরে যেতে বলবো এখান থেকে। যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ে যেতে পারে, কারণ যে দেওয়াল, সে দেওয়ালে ফাটল ধরেছে এবং বাড়ির একটি অংশ তো কার্যত বাইরের দিকে ঝুলছে। একবারে নিচের থেকেই দেখা যাচ্ছে দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে এবং গোটা বাড়িটি হেলে পড়েছে এদিকে। এবং যারা আশঙ্কা করছেন যে কোনো সময় এই বাড়িটি ভেঙে পড়তে পারে, ধূলিসাৎ হয়ে যেতে পারে। শুধু এই বাড়িটি নয়, এর আশেপাশে যে কটি বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতেই একই রকম অবস্থা। কার্যত বলা যায় ঠিক ভূমিকম্পর পরে যেরকম পরিস্থিতি হয় সেরকমই পরিস্থিতি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। আপনারও কি শুক্রবার হয়েছে? হ্যাঁ, সবাই শুক্রবার হয়েছে। কোথায় থাকছেন এখন? আমরা রোডে থাকছি সারাদিনে। সারাদিন রোডে আমরা ঘুমাই, তিরপাল ঘেরে সব নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। কেউ ঘর ভাড়া দিচ্ছে না। তখন যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকেই এই ধরনের ধ্বংসাবশেষের ছবি। একের পর এক বাড়ি কোথাও হেলে গিয়েছে, কোথাও ভেঙে পড়ে গিয়েছে এবং এই সমস্ত বাড়ির যারা বাসিন্দা তাদের ঠাঁই হয়েছে রাস্তার উপর, খোলা আকাশের নিচে। কেউ ত্রিপল টাঙিয়ে তাদের সন্তান পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন, তো কেউ অন্য কারোর বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছেন। ভাড়া পাওয়া যাচ্ছে না। যে সমস্ত বাড়িতে ভাড়া দেওয়া হতো তারা এখন দাম 2 গুণ 3 গুণ বাড়ি দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই এলাকার মানুষ। এখন তারা কোথায় যাবেন, কিভাবে ভবিষ্যৎ কাটাবেন, সেসব প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তারা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, হাওড়া। প্রথমে জলসংকট এবং পাইপলাইন মেরামতির কাজে ধস নামায়, তারপর দেখতেই পাচ্ছেন এলাকার ছবিটা। মাথার ওপর ছাদ নেই, ত্রিপল কাটিয়ে কোন রকমের রাস্তায় গিয়ে দিন কাটাচ্ছেন তারা। কি হবে এদের? পুনর্বাসনের কি ব্যবস্থা করবে সরকার? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই বাড়ির সামনে কিচ্ছু নেই, ওই তো চাপা পড়ে গেছে। ওখানে গেলে মানে কি আমি ওখানে মানে কিছু একটা গিলাস গুলো বার করবো, চাপা পড়ে মরে যাব। যদি আমি মরে যাই আমার 2টো বাচ্চাকে কে দেখবে? কেউ দেখবে না, আমার কেউ নেই। এই 8 তারিখে আমার মা মারা গেছেন। ওনাদের এসছে শুধু সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। সান্ত্বনা রেখে আমি যদি আমার পেট ভরে যেত আমি সান্ত্বনাটাই নিয়ে নিতাম। শুধু নেতাগুলো আসবে যাদের ছাদ আছে, যাদের ঘর আছে, ওনাদের পাচ্ছে। আমি তো কিছুই পাইনি। আমি তো যেটা দেখছি কিছু জন পাচ্ছে, যাদের খুবই দরকার তারাই ঠিক মতন পাচ্ছে না। তাদের পছন্দের লোক আছে, নেতা নেত্রী যারা এখানে করছেন, শুভেন্দু স্যারের যারা মানে কাছের লোক, তারাই যাকে বলছে তারাই পাচ্ছে। আর এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শুভেন্দু অধিকারীর পর শুভঙ্কর সরকারকে হাওড়ার বেলগাছিয়ায় যেতে বাধা দিল পুলিশ। গতকাল বিরোধী দলনেতাকে বাধা, আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে বাধা পুলিশের সঙ্গে বচসা কংগ্রেসের প্রতিনিধি দলের। কোনো কিছু নয়, আমি যখন কথা দিচ্ছি আমি জাস্ট জায়গাটা দেখবো, চলে আসবো। আমাদের কিছু ওই খাবার টাবার দেবেন তো, আমি এটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি এটা জানি, যা হওয়ার তো হয়েছে। প্রশাসন যদি সাহায্য না করে এরা সাহায্য পাবে। আমরা বিরোধী হিসেবে তো সাহায্য করার ক্ষমতা আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো নেই। আমরা গিয়ে স্পটটা দেখে এইটুকু আপনাকে আস্থা দিচ্ছি, একটা কোনো রকম কোনো কিছু বিষয় নয়, ওনারা থাকবেন। তাহলে আপনারা দেখবেন, আমরা গিয়ে আমি চোখে দেখতে চাইছি। কারণ এখনো কলকাতা শহরে এক বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের উপরে একটা আছে, ধাপায় একটা। আমরা সরকারকে তাহলে বলতে পারবো ওখানে এই অবস্থা, এটাকে এইভাবে করা। আমাদের কিন্তু কোনো ইরাদা নেই যে এখানে বিক্ষোভ দেখিয়ে অবস্থানে বসে কোনো সুরাহা হবে না। আচ্ছা, এবার আমি বলি শুভঙ্করবাবু, সেটা হচ্ছে আপনাদের উপর সম্পূর্ণ ভরসা আছে, সেটা কথা নয়। বাট যেটা আছে সেটা হচ্ছে, দেখুন এই ভাগাড়ে অ্যাপ্রোচ করার 3টে জায়গা আছে। একটা হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে বেলগাছিয়া সাইড থেকে, আর 3 নাম্বার হচ্ছে কেউ যদি কলোনি সাইড থেকে আসতে চায় নতুন দলের ওখান থেকে। তো 3টে জায়গা থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যারিকেড দিয়ে একটা পার্টিকুলার জায়গা অবধি আমরা
যেতে দিচ্ছি। এখানে সেটা এত অবধি। আপনারা যদি ঘুরে নতুন দল দিয়ে আসতে চান তাহলে ওখানে একটা খাওয়া দাওয়ার জায়গা চলছে, সেটা ক্রস করে কালকেও দু একজন এসেছিলেন, বিরোধী দলনেতা এসেছিলেন, সেখানেও তাকেও যেখানে আটকানো হয়েছে, সব জায়গায় এখানেই তাই। ঠিক আছে, সবার জন্যই ব্যাপারটা এক আছে। কারণটা আছে এখানে এমনি সেফটি সিকিউরিটির জন্যই অলরেডি এখানে যা কাজ শুরু হয়েছে সেটা আলাদা ব্যাপার। আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢুকে যান, ওনাদের তাদের বারণ করার ক্ষমতা থাকবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই আজকে এই রকম অঘটন ঘটছে। আমরা এখানে সরজমিনে দেখতে এসেছিলাম একটাই কারণে, এই শুধু ভাগাড়টা নয়, এই ধাপার মাঠ নয়, বাইপাসের ধারে যেটা আছে, আপনি জানেন বিদেশি সংস্থা তারা বারে বারে অ্যালার্ট করেছিল রাজ্য সরকারকে, এবং বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ওপরে বরানগরের সমস্ত ময়লা এবং পাশাপাশি পৌরসভাগুলোর ময়লা ওখানে পৌঁছয়, 5টা পৌরসভার, সেখানে আজকে রাস্তা দিয়ে যান, টিন দিয়ে ঘেরা আছে। এবার আজকে উন্নত প্রযুক্তির জায়গায় কেন ব্যবস্থা করা হয়নি যে এখান থেকে সার উৎপাদন করা যেতে পারে? এতবার বিদেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আজও বিদেশে, কেন বৈদেশিক যে সমস্ত টেকনোলজি আছে তাকে পাথেয় করে এই বিষয়টাকে ভাবা হয়নি?